নারীদের ডিভোর্স হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে বাবার বাড়ি কুপরামর্শ শোনা। মনে রাখতে হবে মা, আপনার ডিভোর্স হওয়ার পেছনে সবচাইতে বড় কারণটাই হচ্ছে আপনি আপনার বাবার বাড়ি কুপরামর্শ শুনেন, এইগুলাকে কানে নেন, নেওয়ার পরে আপনার স্বামীর সাথে আপনি জেদ মেটান, আপনার স্বামীকে শোনান। মা কথা বলে, মা বলে স্বামীকে এটা করো, আপনি এটা করেন। ভাই বলে তোমার স্বামীকে এইভাবে টাইপ দাও, আপনি এইভাবে টাইপ দেন। আপনার বোন বলে এইভাবে কথা বলো, আপনি এইভাবে কথা বলেন। আস্তে আস্তে আপনার এই সুন্দর সংসারটা তছনছ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। একজন নারীর ডিভোর্স হওয়ার প্রধান কারণই হচ্ছে বাবার বাড়ি কুপরামর্শ যদি আপনি শুনেন। মা, আপনি কি জানেন যে মা আপনাকে বলতেছে এই তোমার স্বামীকে তুমি তালাক দিয়া দাও, তোমার স্বামীকে তুমি ডিভোর্স দিয়া দাও। এই যে মার কথা শুনে আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিলেন, ডিভোর্স দেওয়ার পর আপনি বাবার বাড়িতে গেলেন। বাবার বাড়িতে যাওয়ার পর দেখতেছেন ডিভোর্সি নারীকে সাধারণত বাংলার জমিনের ভিতরে কেউ বিবাহ করতে চাই না, তাকে আমরা অন্য চোখে আমরা দেখি। আমরা কেমন মনে করি জানেন? সে যদি ভালো হইতে তাহলে তার কেন ডিভোর্স হয়, সে কেন ডিভোর্স দিয়ে আসলো? সে যদি ভালোই হইতো তাহলে কেন স্বামীকে ছেড়ে সে কেন চলে আসলো? এটাকে আমরা খারাপ চোখে দেখি। এই যে আপনি আপনার স্বামীকে ডিভোর্স দেওয়ার পরে যে বাবার বাড়িতে চলে আসলেন, আসার পরে 6 মাস যাওয়ার পরে যখন আপনাকে বিবাহ করে না, তখন আপনার নিজের মা, যেই মা আপনাকে কুপরামর্শ দিয়ে স্বামীর কাছ থেকে আপনাকে আলাদা করেছেন, সেই মা আপনাকে বোঝা মনে করে। যেই বোনের কুপরামর্শ আপনি শুনলেন, সেই বোন আপনাকে বোঝা মনে করে। যে ভাইয়ের কুপরামর্শ আপনি শুনলেন, সেই ভাই আপনাকে বোঝা মনে করে। যেই বাবার কুপরামর্শ আপনি শুনলেন, সেই বাবা এক পর্যায়ে আপনাকে বোঝা মনে করে। কিন্তু মা, আপনি জানেন আপনি কিন্তু আপনার স্বামীর কাছে বোঝা নয়। আহা, স্বামী আপনাকে আঘাত করে কথা বলে, কষ্ট দেয়, একটু সবুর করেন, একটু ধৈর্য ধারণ করেন। আপনি জানেন যখন আপনার স্বামী যখন আপনার পাশে থাকবে, সবাই আপনাকে সম্মান করবে, সবাই আপনাকে প্রাধান্য দিবে, সবাই আপনাকে রেসপেক্ট করবে, সবাই আপনাকে দেখবেন খুব সুন্দর করে আপনার সাথে কথা বলবে। কারণ আপনার মাথার উপরে একটা বট গাছ আছে, আপনার মাথার উপরে একটা ছায়া আছে। এই জন্যে নারীদের ডিভোর্স হওয়ার প্রধান কারণই হচ্ছে, 1 নাম্বার যে কারণটা, সেটা হচ্ছে বাবার বাড়ির কুপরামর্শ শোনা। যে নারী বাবার বাড়ির কুপরামর্শ শুনবে, সেই নারী কখনো সংসার করতে পারবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যেই নারী অতিরিক্ত জেদি হয়। অতিরিক্ত জেদ মানুষকে ধ্বংস করে, অতিরিক্ত জেদি ভালো না। 3 নাম্বার হচ্ছে যেই নারী স্বামীর কথার উপরে তর্ক করে। আপনি দেখবেন অনেক সময় দেখবেন আপনি যখন কোনো কথা বলবেন, এই কথা যদি কেউ তর্ক করে, তাহলে আপনার মেজাজটা কেমন হয়? আপনার মেজাজটা কি ভালো থাকবে, সুস্থ থাকবে? তাহলে এই 3টি কারণে নারীদের তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। আর এর মাঝে প্রধান উল্লেখযোগ্য অন্যতম কারণই হচ্ছে নিজের বাড়ির বাবার বাড়ি কুপরামর্শ শুনে আপনি যখন এই কথাগুলো আপনার স্বামীকে বলবেন, এই কথাগুলো স্বামীকে যখন আপনি বলবেন, বাবার বাড়ি কুপরামর্শ আপনি শোনার পরে আপনি যখন মাথায় নেবেন, মনে রাখতে হবে মা, আপনি আর স্বামীর সংসার করার মতো যোগ্যতা আপনার নাই। কারণ আপনি সংসার করবেন, অবশ্যই আপনার মনটাকে আপনি স্থির করতে হবে, আপনাকে প্রাধান্য দিতে হবে। আমি কি বাবার বাড়ির কথা শুনবো, নাকি আমার কথা আমাকে শুনতে হবে? আমার সংসার আমাকে করতে হবে, আমি আমার বাবার বাড়ির পরামর্শ আমি শুনবো না। তাহলে আপনার সংসারটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হবে। আজকে স্বামীকে অবহেলা করতেছেন, আজকে স্বামীর সাথে এক্সেস করতেছেন, তুই তোকারি করে ব্যবহার করতেছেন, খারাপ ব্যবহার করতেছেন, খারাপ বিলাস করতেছেন। না মা, আপনি জানেন না যে স্বামী আপনাকে অক্লান্ত পরিশ্রম করে, সারা দিন 24টা ঘন্টা পরিশ্রম করে, রাতকে রাত বলে নাই, দিনকে দিন বলে নাই, আপনাকে ভালো রাখার জন্য, আপনার মুখে খাবার তুলে দেওয়ার জন্য। আর সেই স্বামীটাকে দিনের পর দিন আপনি এক্সেস করতেছেন, আঘাত করতেছেন। মনে রাখতে হবে মা, এই দুনিয়া তো আপনি শান্তি পাবেন না, পরকালে আপনার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। এই জন্যে ডিভোর্স হওয়ার আগেই আপনি একটা কাজ করবেন, যারা ডিভোর্সি নারী তাদের সাথে একটু কথা বলবেন। আপনার স্বামীকে আপনি ডিভোর্স দেওয়ার আগে যারা ডিভোর্সি নারী তাদের সাথে একটু কথা বলবেন, জিজ্ঞাসা করবেন, বোন
স্বামীর বাড়ির থেকে চলে আসছো, বাবার বাড়িতে এখন কেমন আছো, তখন দেখবেন অজুরে চোখের পানি ছেড়ে দিয়ে আপনাকে বলবে, বোন যত কষ্ট হোক না কেন তারপরে কখনো স্বামীরে ডিভোর্স দিস না রে বোন, আমি যে কি পরিমাণ অশান্তির ভিতরে আছি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বোন তোর হাতে পায়ে ধরে বলে কখনো স্বামীকে ডিভোর্স দিস না। এই জন্যে নিজে ডিভোর্সি হওয়ার আগে ডিভোর্সি নারীর সাথে সাক্ষাৎ করুন।